আজকে সকালে মায়ের হাতে হাতে কাটা সেমাই বা চুষি পিঠা খেলাম। মা সকাল সকাল হাতে কাটা সেমাই বা চুষি পিঠা বানিয়ে খাওয়ালো। সাথে আর কি করলো না করলো বেসিক্যালি তাই শেয়ার করবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই তো আমি আজকের ভিডিওটাও কিন্তু সকাল সকাল শুরু করছি। এই তো দেখেন সেমাই বানানো হচ্ছে, যদিও সেমাইটা রান্না করছে আম্মু, কিন্তু সেমাইটা বানাচ্ছে আন্টি, মানে আম্মুর হেল্পিং হ্যান্ড। তো এই তো আন্টি কিন্তু সেমাইগুলো ঘুর ঘুর করে বানাচ্ছে, মানে তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে নিচ্ছে। এই সেমাইটা কিন্তু একদমই অল্প টাইমে হয়ে যায়, একদম অল্প টাইমে ঝটপট কিন্তু সেমাই খেতে এটা ভীষণ মজা। যদিও আন্টি অতটা পারফেক্ট সেমাই বানাতে পারে না, তারপরে যেভাবে পারে আর কি ওইভাবে বানাচ্ছে। তো এই তো দেখেন কিভাবে বানাচ্ছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা অনেক বেসিক্যালি এই পিঠাটা এক একজনে এক এক রকম বানায়। অনেকেরটা পারফেক্ট হয়, মানে অনেক সুন্দর হয়, আবার অনেকেরটা হয় না। আসলে সবারটা যে পারফেক্ট হতে হবে বা সুন্দর হতে হবে এমন কিন্তু না, যে যেভাবে পারে ওইভাবে বানিয়ে খায় আর কি। এই তো দেখেন আন্টি কিন্তু একটা ডো নিয়ে নিয়েছে, এটাকে ভালোভাবে হাত দিয়ে মেশ করে নিচ্ছে। আপনি চাউলের রুটি বলেন কিংবা এই যে হাতে কাটা সেমাই বলেন, ডোটাকে আপনি যত বেশি মাখবেন তত কিন্তু পারফেক্ট হবে। তো আই হোপ আমি কি বলতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আপনারা কে এইভাবে হাতে কেটে সেমাই বানান বা কি নাম বলে আপনাদের এলাকায় অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, বা কিভাবে রান্না করেন। প্রথমে কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু সকাল সকাল বানাচ্ছে, তো আমি ভিডিও করার মুডেও ছিলাম না। তো এর জন্য কিন্তু এই তো পরবর্তীতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো দেখেন এখন কিন্তু সুন্দর করে বানিয়ে নিচ্ছে। আগে কিন্তু অফ ক্যামেরায় আন্টি চাউলের গুঁড়িগুলোকে সুন্দর করে মানে কাই করে নিয়েছে, আই মিন গুঁড়িগুলোকে সিদ্ধ করে দেন কাই করে নিয়েছে। অবশ্যই আপনারা চাউলের গুঁড়ি কিভাবে কাই করতে হয় তা অবশ্যই জানেন। তো যাই হোক আমি প্রথমে ভিডিও করি নাই, পরবর্তীতে বানাচ্ছে যখন তখন ভিডিও করলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে। তো এই তো দেখেন আন্টি কিন্তু একটু মানে বড় একটা ডো করে দেন। এই তো দেখেন ছোট ছোট এগুলো কি বলে, আন্টি বললে নার বলে না কি বলে, যাই হোক আন্টি আমার সাথে গল্প করতেছিল যে আন্টি নাকি নিজেও এরকম ভাবে মানে এই সেমাইটা পারফেক্টলি বানাতে পারে না, এগুলো নার না কি বলে আন্টি বলতেছিল আর কি। কই নারটা আমি জাস্টই করতে পারি না, বেলতে পারি না, তার জন্য আমার সেমাইটা সুন্দর হয় না। পরে আমি বললাম আন্টি ব্যাপার না, আপনি যেভাবে পারেন ওইভাবেই বানান, এটা তো খেয়েই ফেলা হবে, এখানে তো অন্য মেহমানকে খাওয়ানো হবে না, আমরাই। তো যাই হোক এর জন্য কিন্তু আন্টির মন মতো করে বানিয়ে নিচ্ছে। জাস্ট আমি একটু ভিডিও করলাম না, তারপরে কিন্তু আমি একটু বাহিরে গেছিলাম, এসে দেখি আম্মু অলরেডি রান্না করে ফেলেছে, দেন খাওয়াও শেষ অনেকের। তো এই তো দেখেন এরকম হয়েছে। তো আরেকদিন রান্না করলে আপনাদের ভিডিও করে অবশ্যই কিন্তু দেখাবো। তো সেমাইটাকে কিন্তু আমি ঘুরে ফিরে দেখতেছিলাম আসলে কেমন হয়েছে। আম্মুকে বলতেছিলাম যে একটু দুধ কম হয়েছে, আম্মু বললো না অনেকক্ষণ যেহেতু ছিল আর খাওয়া হয়ে গেছে, যার কারণে কিন্তু সেমাইটা একদম ঘন হয়ে গেছিল। তো এটাই আম্মু বলতেছিল। তো আমি সেমাই নাড়তেছিলাম, আর কিন্তু আরেকটা চুলায় আমি লুডুস সিদ্ধ করে নিচ্ছিলাম। তো আম্মু বলে একটু লুডুস রান্না করে, যেহেতু বাচ্চারা অনেক বেশি লুডুস পছন্দ করে, তার জন্য আমি সবার জন্য লুডুস রান্না করে নিচ্ছিলাম। তো এই তো দেখেন পেঁয়াজ মরিচ দেওয়ার পরে কিন্তু আমি এখানে 4টা ডিম ফেটিয়ে দেন এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি। আর লুডুসটাকে কিন্তু সিদ্ধ করে দেন জোড়াতে দিয়েছি। আর এই তো একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। দেন এই তো ঝরিয়ে রাখা লুডুস গুলো দিয়ে দিব। এগুলো দিয়ে জাস্ট কিছুক্ষণ রান্না করব, বেশি রান্না করব না। তো সেমাইটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর এভাবে লুডুস রান্না করলে অনেক বেশি মজা হয়, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাই। জাস্ট আমি লুডুসটাকে চাউমিন সিস্টেমে রান্না করবো আর কি। আমি আজকের ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।